তো প্রিয় বন্ধুরা, আজকের এই নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো যে অ্যাবেজ এক্সেলে ফাদার্স নেম অবলিক মাদার্স নেম এটা অনেক সময় লিখতে হয়। আপনারা এই ধরনের যে সেলে এই ধরনের কর্নারে এই লাইনটা এই কোণ থেকে এই কোণের লাইনটা আপনারা কিভাবে দিবেন, বা এই কোণ থেকে এই কোণের লাইনটা আপনারা কিভাবে দিবেন, এটা কিভাবে করবেন আজকে আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো এই সেলে যেটা কাজ করছি তার নিচে আমি একটা আলাদাভাবে সেলে করতেছি। তো প্রথমে যে কাজটি করবেন, আপনারা এখানে লিখবেন, তো লিখছি আমি ফাদার্স নেম, ফাদার্স নেম লেখার পরে যেহেতু এটাকে আমাকে লাইনটা নিচে নিয়ে আসতে হবে, তাহলে অল্টার ইন্টারপ্রেস করবেন, তাহলে এটা কি হবে, ওই সেলের নিচে চলে আসবে। আসার পরে তারপর লিখবেন, এটাকে স্পেস দিয়ে এই প্রথম যে আমি ওয়ার্ড শব্দ দুটো লিখেছি, ওয়ার্ড দুটো, সেটা শেষ প্রান্তে গিয়ে বাকিটা লিখবেন। হাজব্যান্ডস নেম আমি লিখলাম। যেমন একটু ফন্টগুলোকে আমি চেঞ্জ করে দিই দেখার সুবিধার্থে। এটাকে একটু বোল্ড করে দিলাম, সাইজটা একটু বড় করে নিলাম। বড় হয়ে গেল বেশি, কি থেকে 15 করে নেই। আচ্ছা, মাস করে নিলাম, ওয়াট করে নিলাম, একটু টেনে আমি একটু সাইজ করে নেই। জাস্ট একটু ছোট করে নিলাম, বাস। এটাকে একটু সরাই নিলাম। ওকে, দেখেন আমি এইভাবে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আপনার যে কাজটি করবেন, আমি এটা ডিজাইন করে নিই, কালার করে নিই, বাস। এটা হওয়ার পরে আপনি এটাকে সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করার পরে আপনাকে কন্ট্রোল ওয়ান প্রেস করার পরে আপনারা দেখেন এইখানে আপনি কোন বরাবর নিতে যাচ্ছেন, যেহেতু এই বরাবর নেবেন, হ্যাঁ, যেহেতু এই বরাবর নেবেন নাকি এখান থেকে এই বরাবর নেবেন, আপনার দুই পাশে আছে। এই বরাবর নিলে এখানে আছে, এই বরাবর নিলে এই যে এটা আছে, আর যদি আপনি এই বরাবর যান এটা আছে। আমরা কিন্তু প্রথমে ফর্মেট সেলের মধ্যে আমরা বর্ডারে আসতে হবে। বর্ডারে আসার পরে তারপর আপনাকে, যেহেতু আপনি এই পাশে নিতে যাচ্ছেন, তাহলে এটাকে প্রেস করতে হবে। এই যে দেখেন টেক্সটাদের মধ্যে শো করাচ্ছে, এখানে শো করালে আপনার ওকে বাটনে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু মাঝখান দিয়ে একটা কিন্তু রেখা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা আমাদের মাঝখানে, সেলের মাঝখানে এইভাবে আমরা অ্যামেজ এক্সেলে করে নিতে পারি। তো
তো এই ছিল আজকের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তো ধন্যবাদ সকলকে।